এলাকায় অন্য সময় কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি কিন্তু ভারতের সীমানা। কোন পাশ দিয়ে আবার একটা বুলেট না চলে আসে। আমরা একটু ভয়তে আছি, কারণ আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি। যেহেতু এটা ভারতের একটা সীমানা, হালকা একটু আসি, হালকা হালকা আসেন আসেন। আমি কথা বললো তো দেখাইতে ভিতরে ভিতরে গেলে কোনো সমস্যা হয় নাকি? নষ্ট করে এলাকে তো ভিতরে হেন আইবার দেয় না। দর্শক, টিচার কমিটিতে আপনাদেরকে স্বাগত। আজকের এই অ্যাডভেঞ্চার পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি নেত্রকোনা। আমরা আজকে নেত্রকোনার পাঁচগাঁও বর্ডার এসেছি এবং আপনারা জানেন যে এটি বাংলাদেশের অন্যতম সুন্দর গ্রাম। এইখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটি হচ্ছে চন্দ্রনিয়া পাহাড়, যে পাহাড়টার নামকরণ করা হয়েছে চাঁদ সওদাগরের যে চন্দ্রনিয়া নৌকাটি ছিল তার নাম অনুসারে। এই পাহাড়ের পাদদেশ পর্যন্তই বাংলাদেশের সীমানা শেষ এবং পাহাড়গুলো সবই ইন্ডিয়ার সীমানায় রয়েছে। এই পাহাড়ের মাঝখানে একটি সুন্দর ঝর্ণা আছে যেখানে টুরিস্টদেরকে যেতে দেওয়া হতো, কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ার সম্পর্কের অবনতি ঘটার কারণে বর্তমানে সেই জায়গাটা বন্ধ করে রাখা হয়েছে। কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা বিজিবি এবং বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে ভিতরে প্রবেশ করব, দেখি কতদূর প্রবেশ করতে পারি এবং কি কি দেখতে পারি। এখানে শুধু পাহাড় এবং পাহাড়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পাহাড়ে বেষ্টিত একটি এলাকা এবং এই এলাকায় অন্য সময় কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয় না। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি কিন্তু ভারতের সীমানা এবং অলরেডি আমরা ইন্ডিয়ার ভেতরে প্রবেশ করেছি। এবং এই যে আমরা সীমানা পিলার অতিক্রম করে ভেতরে এসেছি, অবশ্য আমরা একটু ভয়ে ভয়ে আছি এবং অবশ্যই আমরা একটা চিন্তা ভাবনা করছি যে কোন পাশ দিয়ে আবার একটা বুলেট না চলে আসে। যে দেখুন ওই পাশটা দেখুন, ওইখানে একটা কিন্তু সীমানা পিলার রয়েছে, এইখানে কিন্তু একটা পিলার রয়েছে। দেখুন এই পিলার কিন্তু ওই যে একটা পিলার রয়েছে, মূলত এই যে পিলারগুলো রয়েছে এগুলো সবই কিন্তু ভারতের জায়গার মধ্যে। এবং ওই পাশে দেখুন, ওই পাশে একজন কিন্তু দৌড়ে চলে আসছে এবং আমার মনে হয় তারা কোনো বিপদের আশঙ্কা পেয়ে হয়তো দৌড়ে চলে এসেছে, যে ওইখানে হয়তো সামনে কিছু একটা হয়তো ঘটতে চলেছে বা ঘটবে। গাইজ, আমরা এখন আছি ঝর্ণার পানির সামনে এবং পিছনে যে পাহাড়, আমরা কিন্তু অলরেডি ভারতে মানে সীমান্তে প্রবেশ করে ফেলছি। এখন আমি এখানে একটি পাথরের উপরে বসে আছি এবং একটু ভয়ে ভয়ে আছি যে আমরা যে ভারতের সীমান্তে চলে আসছি, আমরা এখন সে ঘুরি না খেয়ে বসি। তো এই যে পিছনে যে সৌন্দর্য, এই সৌন্দর্য কিন্তু অসাধারণ সৌন্দর্য। এখানে যে পানি আছে, পানিটা কিন্তু অনেক স্বচ্ছ এবং এই পানিতে কিন্তু কোনো ধরনের ময়লা নাই। আমরা যেমন দেখি যে কোনোভাবে পানি আসলে ময়লা থাকে, এই পানিগুলো কিন্তু পাথরের কারণে এখানে কোনো ধরনের ময়লা জমে নাই। এবং আমি এখন এই মুহূর্তে পানিতে আমার হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ আমার হাতে এখন ময়লা লাগছে। এই পানিও কিন্তু অসাধারণ। এই ঝর্ণার পানি কিন্তু সবসময় পরিষ্কার হয়, আমরা কিন্তু এটা শুনেছি। একটু আগে আমরা একদল ছেলেদেরকে দেখলাম যারা ভেতরে প্রবেশ করলো, তাদের কিন্তু এখন দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তারা এই দিকটা দিয়ে, এই যে ঝর্ণাটা বয়ে এসেছে দুই পাহাড়ের যে ভাঁজটা, এই ভাঁজ দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছে এবং তারা কিন্তু আমাদের থেকেও অনেক মানে ডেঞ্জার জোনে প্রবেশ করেছে। এবং ওদের ভেতরে ঢোকা দেখে আমারও ইচ্ছা হচ্ছে আমরাও ভেতরে ঢুকি, আবার ভয়ও হচ্ছে। তো এখন কী করবো, আমরা একটা দ্বিধাদ্বন্দ্বে আছি। তারপরেও রাখে আল্লাহ মারেকে, আমরা একটু চেষ্টা করে দেখি আমরা পারি কিনা আর একটু ভেতরে ঢুকতে, কারণ আমরা তো সব সময় আসতে পারবো না। আমাদের সঙ্গেই থাকুন এবং দেখুন আমরা ভিতরে যেতে পারি কিনা। আমরা একটু হাঁপিয়ে গিয়েছি কারণ আমরা বেশ কিছুটা পথ অতিক্রম করে এসেছি এবং আমরা যদি ভিতরটাই ঢুকে আপনাদেরকে দেখাইতে পারি তাহলে আমাদের ভিডিওটা অনেকটাই সার্থক হবে। আমাদের টিচার কমিটির সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন টিচার কমিটির স্পেশাল পর্ব, যেখানে আমরা দেখাচ্ছি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁওয়ের যে চন্দ্রডিঙি পাহাড়। এবং আমার পেছনে যে পাহাড়টা দেখছেন এটাই মূলত চন্দ্রডিঙি পাহাড় এবং এখান থেকেই ভারতের মেঘালয় রাজ্য শুরু হয়েছে। অতএব একসাথে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পাঁচগাঁও পাহাড় বা চন্দ্রডিঙি পাহাড় এবং ভারতের মেঘালয়। আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন টিচার কমিটি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় জানিয়ে রাখি, আমরা যারা সমতলে বসবাস করি আমাদের সুপেয় পানি বা মিঠা পানি বা খাওয়ার পানির কোনো অভাব হয় না, কিন্তু এখানে যারা উপজাতি আছে তাদের কতটা পরিশ্রম করতে হয় এই খাওয়ার পানির জন্য। এখানে যে ঝর্ণার পানিটা আসছে সেখানে তারা গর্ত করে রেখেছে, তারপর গর্তে পরিষ্কার পানি ভরে গেলে এখান থেকে নিয়ে পান করে। এখানকার পানি খান আপনারা না? এখানে কিন্তু গর্ত করা হয়েছে এবং পাশে যেহেতু ঝর্ণার পানি বয়ে যাচ্ছে, এই পানিটা কিন্তু
এই পাথরের ভেতর দিয়ে ছুঁয়ে ছুঁয়ে কিন্তু এখানে জমা হয় এবং একটি ফিল্টার প্রক্রিয়া তৈরি হচ্ছে এবং এই পানিটা কিন্তু ফিল্টারিং হয়ে এখানে একদম বিশুদ্ধ পানিটা কিন্তু এইখানে জমা হচ্ছে এবং সেই পানিটাই এইখান থেকে তারা নিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য। মানুষগুলা হাত ঠ্যাং ধোয়, কত শরৎ পানি আসে না দিকে পালা। উনি বলতে চাচ্ছেন যে অনেক মানুষ এসে যদি ঝর্ণার পানি দিয়ে হাত পা ধোয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু উনি যে জায়গাটি করে রেখেছে খাওয়ার জন্য, এই খাওয়ার পানিতে অনেকে এসে হাত মুখ ধোয় বা পা ধোয় এবং এতে তিনি দুঃখ প্রকাশ করেছেন। যারা ট্যুরিস্ট ভাইরা এখানে আসবেন তারা অবশ্যই মনে রাখবেন এই জায়গাটাতে কেউ হাত পা ধুবেন না, যার ধোয়ার দরকার সে এই পানিতে ধুবেন, ঝর্ণার পানিতে। এবং যেহেতু এখানকার পানিটা খাওয়া হয়, এইরকম যদি কোনো জায়গা দেখেন সেই পানিটাতে অবশ্যই হাত পা কেউ ধুবেন না এবং যদি পারেন খাওয়ার জন্য নিতে পারবেন কিন্তু হাত পা ধুবেন না। আমরা পাহাড়ের মধ্যে অনেকটা দূর চলে এসেছি, দূরে দেখা যাচ্ছে কিছু লোক আরো গভীরে যাচ্ছে, আমরা আগাচ্ছি, কিন্তু বিপদ তো আছেই, যে কোনো দিক থেকে গুলি চলে আসার সম্ভাবনা রয়েছে। এটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা পিলার এবং এই পাশটা বাংলাদেশের সীমানা, এ পাশটা ভারতের সীমানা। এ পাশটাতে যদি দেখা যায় এ পাশে ইন্ডিয়ার নাম লেখা আছে, এ পাশে বাংলাদেশের নাম লেখা আছে। আমরা কিন্তু এখন একটা নদীর মাঝখানে অবস্থান করতেছি। এখন এই নদীতে পানি নাই, কিন্তু বর্ষাকালে আসলে আমরা মেবি এখানে পানি দেখতে পারি। তো এখানে ঝর্ণার পানি বেয়ে পাহাড়ি একটা নদীর সৃষ্টি হয়েছে এবং আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একদম নদীর মাঝখানে। দর্শক, আমরা কিন্তু সুন্দর একটা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। এখানে একটা বটতলা আছে এবং এই জায়গাটা অনেকটাই বিখ্যাত, সবার মুখে মুখে আছে, তো আমরা সেটাই দেখতে যাচ্ছি। এইখানে যে এই জায়গা সম্পর্কে কতটুকু কি জানেন সেটা বলেন। পরে কি জানি শান্তির ডিঙ্গা আছেন, এটা মহাদেব সাগর আছেন, বালুচর করে গেছে। এখন বর্ষা সিজনে পানি আসে আগে, এছাড়া নদী বড় হয়ে গেছে। এই তোমার নাম কি? কেমন লাগছে তোমার এই জায়গায় এসে? ভালো। ঠিক আছে। এবং আমরা অলরেডি কিন্তু বট গাছের কাছে পৌঁছে গেছি। এই যে সুন্দর বট গাছ, এটি হচ্ছে সেই বট গাছ, বিখ্যাত বট গাছ বলা চলে এবং সেলিব্রিটি বট গাছ। এই বট গাছের কথা সবাই বলে এবং সবাই দেখতে আসে। এদিকে দেখাও, সবাই কিন্তু এখানে আসছে এটা দেখার জন্য। তো আমরাও এসেছি এবং আমরা আরও সামনে আগাবো। এবং এইটাই সেই হিউজ বট গাছ। আমরা আসলাম, আমরা এখন এই পাথর বেয়ে উপরে উঠতেছি এবং উপরে উঠে আপনাদেরকে সে সৌন্দর্য দেখাবো। বট গাছটার কিন্তু আলাদা রকম একটি লুক রয়েছে এবং ওইখানে দেখুন বট গাছের যে ডালগুলো রয়েছে, ডালে এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, প্রেমিক প্রেমিকারা কপতিরা বট গাছে উঠে তাদের নামে প্রথম অক্ষর দিয়ে M+M, T+T+S, J+S এসব কিন্তু লিখে রেখেছে এবং এখানে দেখুন অনেকেই কিন্তু এসে ছবি তুলছে এবং আমরা দেখুন অনেকটা উপরে কিন্তু এসেছি এবং এখানকার অনুভূতিটাই কিন্তু অন্যরকম। বাংলায় গানের একটি লাইন আছে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। এখানে আমি সেই প্রেমিক প্রেমিকা বা কপতিদের নিদর্শনগুলো দেখতে পাচ্ছি। দেখুন এই যে পাথরটা আছে, সেই পাথরের একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকের কিন্তু এই যে S+R, A+A, A+S এভাবে কিন্তু সব জায়গায় লেখা ভরে রয়েছে এবং এইখানে যে পাথরটি রয়েছে এই পাথরটিতেও দেখুন যে এইখানেও কিন্তু এভাবে লেখা রয়েছে। আসলে এইগুলা আসলে প্রেমের নিদর্শন, এইগুলা যারা প্রেমে পড়ে তারাই বোঝে এই ফিলিংসটা। এবং এই পাথরটা ক্ষয় করে করে এইভাবে লিখতে না জানি কত সময় তার ব্যয় হয়েছে, তারপরেও কিন্তু তার ভালো লেগেছে, কারণ সে তার প্রেমকে অমর করে রাখতে চায়। তো এখানে আসে এই জিনিসটা দেখেও প্রেমিক প্রেমিকাদের জন্য একটা আমার সমবেদনা বা ফিলিংস কাজ করছে। দর্শক, আপনারা এই পাশে দেখেন পাহাড়, এই পাশে দেখেন সমতল ভূমি। এখানে সমতল ভূমির সাথে মেঠো পথের একটা পথ, আর এখানে সুন্দর একটা পাহাড়, দেখতে কিন্তু অসাধারণ লাগছে।
এই পাহাড়গুলো থেকেই ভারতের মেঘালয় রাজ্য শুরু হয়েছে। আমরা যেখানে আছি, দেশভাগের আগে এই জায়গাটা ভারতের মেঘালয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। একটি কাঁটাতারের বেড়া একটি রাজ্যকে ভেঙে দুটি দেশে অন্তর্ভুক্ত করেছে। এভাবে বিচ্ছেদ হয়েছে মেঘালয় রাজ্যের এপার আর ওপার। সে যাই হোক, আমরা এখন যাব মহাদেব নদীতে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মহাদেব নদী। যেখানে আছি বর্ষার সময় কিন্তু এখানে আমি দাঁড়াতে পারবো না, কারণ এইখানে কিন্তু প্রচুর পানির চাপ থাকে। এবং এই পাশটা যা দেখছেন, এই পাশটা পুরোটাই কিন্তু ভারতের এরিয়া। এবং এই নদীর অর্ধেক বাংলাদেশের সীমানায় পড়েছে, অর্ধেক ভারতের সীমানায় পড়েছে। আমরা ঠিক এই অর্ধেকেই বসে আছি এবং এখানে কিন্তু বালুচরে বসে আছি। এবং এখানকার সবথেকে সুন্দর একটি জিনিস হচ্ছে, দেখুন এই চারপাশ দিয়ে কিন্তু পাহাড় এবং পাহাড়ের ঠিক মাঝখানে এই নদীটির অবস্থান এবং আমরা সেই নদীতেই বসে আছি। এখানকার সৌন্দর্য তোমার কেমন মনে হচ্ছে? তোমার কেমন উপভোগ করছে এখানে এসে? এখানকার সৌন্দর্য আসলেই দারুণ। সামনে নদীর চর, পিছনে যে সবুজ ধান ক্ষেত, একদম অন্যরকম একটা অনুভূতি। ভয়ঙ্কর সুন্দর, অত্যন্ত সুন্দর একটা অনুভূতি। ঠিক আছে, অত্যন্ত সুন্দর, মানে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। তো দর্শক, আজকের মতো আমাদের ভিডিও এইখানে শেষ করছি। যদি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।